রাধে রাধে। আজকে একটা বিশেষ কথা আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমার গুরুদেব। তিনি আমার দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। যখন আমরা নবদ্বীপ টোলে পড়াশোনা করতাম, গুরুদেব আমাদেরকে একটা কথা বলে সাবধান করেছিলেন যে বাবা, সবসময় নিজেদেরকে বলদ মনে করবে। বলদ বলদ ভাবলাম যে বলদ মনে করবো কেন? বলছে যে বলদের কাজ কি? মাল বহন করা। অতএব আমরা হচ্ছে শাস্ত্রের বহনকারী, শাস্ত্রকে বহন করব। শাস্ত্রের স্রষ্টা নই। শাস্ত্র আমরা লিখিনি, ধর্ম আমরা লিখিনি, এগুলো রচনা আমরা করিনি। এরা কারা করেছে? মহান মহান ঋষিরা করে গেছে। তাই সেই সমস্ত ঋষিদের কথা চিন্তা করে আমরা সেই শাস্ত্র অনুসারে কিন্তু ব্যাখ্যা করব, শাস্ত্র অনুসারে কথা বলবো। শাস্ত্র যেটা আছে লেখা, যেটা গ্রন্থে আছে, সেই কথাটাই আমরা কিন্তু আরেকজনকে বলবো। এমন কোনো কথা বলবো না যেটা গ্রন্থে পাওয়া যায় না। 27 জন ঋষি মিলে আমাদের এই বিভিন্ন শাস্ত্রগুলো রচনা করেছিলেন। সেই 27 জন ঋষির নাম আমরা কোথায় পাই? শ্রাদ্ধ ক্রিয়াতে যখন শ্রাব্য মন্ত্র পাঠ করা হয়, তার মধ্যে সেই 27 জন ঋষির নাম আছে। যজ্ঞেশ্বর হব্য সমস্ত কব্য ভোক্তা ব্যয়াত্ম হরিশ্বর তৎসন্নিধান অপর্যন্ত সদ্য রক্ষাংশ শেষান্ন সুরাস সর্বে। এইবার যোগীশ্বরং যাজ্ঞবল্কং সম্পূজ্য মুনয় ব্রুবন বর্ণা শ্রমেতরানাং নৌব্রুহি ধর্মান অশেষত মন্নত্রী বিষ্ণু হারিত যাজ্ঞবল্ক সনাঙ্গিরা জমাপতস্য সম্ভত্তা কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিতা দক্ষ গৌতম শততম বশিষ্ঠ ধর্মশাস্ত্র প্রযোজকা। এই যেভাবে মন্ত্রটার মধ্যে 27 জন ঋষির নাম আছে। সেই 27 জন ঋষি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে রচনা করেছেন। এই ঋষিগুলোর উপর দিয়ে কথা বলতে নেই, শাস্ত্রের বাইরে কোনো বিধান দিতে নেই, এটা মাথায় রাখতে হবে। তাই জন্য যখনই কেউ কোনো প্রশ্ন করবে, কোনো বিধান দেবে বা কিছু বলবে, তখন তাকে আপনারা প্রশ্ন করুন যেটি কোন গ্রন্থে আছে, কোথায় পাওয়া গেছে, এবং যদি সেটা গ্রন্থ থেকে উল্লেখিত হয় অবশ্যই মানবেন, আর যেটা কোনো গ্রন্থে প্রমাণ নেই সেটি মানবেন না। আমরা মহাভারতে অজামিলের কাহিনী শুনেছিলাম। অজামিল ব্রাহ্মণ, সে দুরাচারী হয়ে গেছিল। মৃত্যুকাল এসে তার পুত্রকে নারায়ণ বলে ডেকে ফেলেছিল। পুত্রের নাম ছিল নারায়ণ, কনিষ্ঠ পুত্র। এবং তার ফলে কি হয়েছিল যে যমদূতদেরকে বিতাড়িত করে বিষ্ণুদূতরা অজামিলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেছিল। এবং যমদূতরা গিয়ে যখন যমরাজাকে বললেন যে এটা কিরকম অন্যায় হলো, সারা জীবন অন্যায় করে ওই লোকটি মৃত্যুকালে একবার আপনার নাম করলো, তাও আপনার নাম নয়, ওর ছেলেকে ডেকেছে ওই নামে, তার স্বর্গবাসন, বৈকুণ্ঠে চলে গেল, এটা কিরকম হলো প্রভু? তখন যমরাজ বললেন বাবা যে এটাকে বলে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম, যিনি ভগবানের নাম একবার মাত্র ভুলে, জেনে বা না জেনে, শ্রদ্ধাশীল হয়ে বা অশ্রদ্ধাভাবেও ভগবানের নামকে স্মরণ করেন, তার অবশ্যই বিভিন্ন পাপ কেটে যায় এবং সে তার আত্মার ঊর্ধ্বগতি ঘটে। এই বৈষ্ণব ধর্মটি কে প্রচার করেছিল? তখন এই কথাতে যমরাজ বললেন যে বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন 12 জন ব্যক্তি। 12 জন ব্যক্তির দ্বারা এই বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়েছিল। এই 12 জন ব্যক্তিকে বলা হয় দ্বাদশ মহাজন। দ্বাদশ মহাজন। আমি সেই 12 জন ব্যক্তির নাম বলছি, আপনারা শুনুন, প্রয়োজন হলে লিখে রাখুন। একজন হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা, তিনি একজন পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণব ধর্মের প্রচারক। দ্বিতীয় হচ্ছেন দেবর্ষি নারদ, বৈষ্ণব ধর্মের প্রচারক। তৃতীয় হচ্ছেন শম্ভু, মানে শঙ্কর মহেশ্বর, বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মহাদেব। চতুর্থ হচ্ছে সনত কুমার, এরা হচ্ছে 4 ভাই। সনত কুমাররা 4 ভাই, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 ভাই মিলে একটাই ধরা হলো সনত কুমার।
তাহলে 4 জন হলো। তারপরে হচ্ছে কপিল দেব, কপিল মুনি, যিনি সাংখ্য দর্শন দিয়েছিলেন এবং বৈষ্ণব ধর্ম তিনি প্রচার করেছিলেন। মনু মহারাজ, যেই মনুর পুত্র বলে আমরা মানব বলি, সেই মনু মহারাজ। তারপর হচ্ছে প্রহ্লাদ মহারাজ, কজন হলো? 7 জন। এরপর হচ্ছে জনক ঋষি, জনক রাজা, সীতা দেবীর পিতা জনক রাজা। আর নবম হচ্ছে ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম। দশম হচ্ছে বলি রাজা। একাদশ হচ্ছে সুখদেব গোস্বামী, ব্যাসদেব না, সুখদেব গোস্বামী। আর দ্বাদশ হচ্ছে যমরাজ বলছে আমি, মানে যমরাজ স্বয়ং। দ্বাদশ হচ্ছে যমরাজ। এই 12 জনকে বলা হয় দ্বাদশ মহাজন, যারা বৈষ্ণব ধর্মের বিশেষ প্রচারক, বিশেষ পৃষ্ঠপোষকতা করেছেন এবং বৈষ্ণব ধর্মকে যারা এই জগতে প্রচার করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তারপর তো আরো অনেক অনেক সকলেই আছে, আমরা বহু বৈষ্ণবের নাম জানি। হ্যাঁ, কিন্তু এদের যে এটার মানে মূল স্রষ্টা এই 12 জন। আর একবার নামটা বলি, মনে রাখুন। ব্রহ্মাজি, দেবর্ষি নারদ, শম্ভু, সনত কুমার, কপিল মুনি, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্মদেব, বলিরাজা, সুখদেব এবং ধর্মরাজ বা যমরাজ। ঠিক আছে, আজকে আর বেশি আলোচনা করব না, এখানে বিশ্রাম রাখলাম। রাধে রাধে।